নমস্কার দর্শক বন্ধুরা। ডক্টর রূপল সেনগুপ্ত, কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট, আবার আপনাদের কাছে কিডনির টপিক নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং ভালো লেগেছে, আপনারা ফিডব্যাক দিয়েছেন আমার কাছে এসে। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা খুব কমন একটা টপিক, সেটা হচ্ছে যে কিডনির রোগীদের আপনাদের জ্বর হলে কি করবেন। তো জ্বর আমরা জানি একটা লক্ষণ মাত্র, জ্বরের পিছনে সবসময় কোনো না কোনো ইনফেকশন থাকে ইউজুয়ালি। তো আমাদের দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে জ্বর হয়। সেটা ভাইরাল জ্বর হতে পারে, সেটা ব্যাকটেরিয়াল জ্বর হতে পারে, আবার অন্যান্য সিরিয়াস ক্রনিক ইনফেকশনও হতে পারে। তাহলে জ্বর যদি অল্প দিনের হয়, জ্বর যদি এক সপ্তাহ পেরিয়ে যায়, বা জ্বর যদি বেশ কয়েক মাসের হয়, কোনোটাকেই নেগলেক্ট করা ঠিক না। কিসের বিপদ কিডনি পেশেন্টদের জ্বর হলে মনে রাখতে হবে যে জ্বরের কারণে ক্রিয়েটিনিন যাই থাক সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ জ্বর মানে একটি ইনফেকশন শরীরে যেখানেই হোক না কেন আপনার কিডনির কিন্তু যে কাজকর্মের স্টেটে আছে, যে স্টেজে কিডনির রোগ আপনার আছে, সেটা স্টেজ 1 টু স্টেজ 5-4 পর্যন্ত হোক না কেন, জ্বর হলে সেটা একটু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই জ্বরটাকে বেশি দিন ফেলে রাখা ঠিক নয়। জ্বর হলো, আমি ক্রোসিন বা প্যারাসিটামল খেয়ে নিলাম, এটা ঠিক সঠিক চিকিৎসা নয়। এতে জ্বরটা চেপে যায়, সাপ্রেস হয়ে থাকে, আসল কারণের কিন্তু ট্রিটমেন্ট হয় না। রাদার ভেরি ইম্পর্ট্যান্ট, যখন জ্বর হচ্ছে সেটা অল্প দিনের জ্বর, সর্দি কাশির জ্বর, আর যেটা আপনার সাধারণ জ্বর বলে মনে হচ্ছে, সেরকম কন্ডিশনেও আপনি আমার কাছে এসে দেখান, অথবা আপনি আপনার বাড়ির কাছে যে কোনো ফিজিশিয়ান ডাক্তারবাবুর কাছে যান। নিজে নিজে চিকিৎসা করবেন না, শুধু শুধু প্যারাসিটামল খেয়ে জ্বর কমে গেল, এটাকে আরেকটু দেখি করবেন না। এতে ক্রিয়েটিনিন বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা সাধারণ সর্দি কাশির জ্বর, যেটা কিনা ইনফ্লুয়েঞ্জা হতে পারে, যেটা গত 2 বছর 3 বছর আগে আপনারা দেখেছেন যে কোভিডও হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে দেখেছি আমরা ক্রিয়েটিনিন ভীষণ জাম্প করে। স্টেজ 1 থেকে পেশেন্টরা স্টেজ 4 বা স্টেজ 5-এ চলে গেছেন, অনেক সময় টেম্পোরারি ডায়ালিসিস চলে গেছে, সঠিক সময় ইন্টারভেনশন না হওয়ার জন্য। আবার জ্বরের কারণ ডাইরেক্টলি কিডনি থেকেও আসতে পারে। ধরুন ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশন হলো, কিডনিতে ইনফেকশন হলো, সেসব ক্ষেত্রেই ক্রিয়েটিনিন কিন্তু খুব দ্রুত বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে যদি মনে হয় যে ইউরিনের কারণে আমার জ্বর আসছে, খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যান। ডাক্তারবাবুর কাছে গেলে সবসময় যে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দেবেন তা নয়। যদি দেখে মনে হয় যে এটা ভাইরাল ইনফেকশন, তাহলে আপনাকে ভাইরাল ইনফেকশনের এগেনস্টে ওষুধ দিতে পারেন, কিছু টেস্ট করতে দিতে পারেন বেসিক। সেই টেস্টে ডাক্তারবাবুরা দেখে বুঝে যান যে জ্বরের বা ইনফেকশনের তীব্রতাটা কত। বেশ কিছু টেস্ট দেখে, যেমন টোটাল কাউন্ট, যেমন সিআরপি, এই টেস্টগুলো দেখে আমরা জ্বরের তীব্রতাটা আছে কিনা বুঝতে পারি, ব্যাকটেরিয়াল না ভাইরাল ইনফেকশন এটা বুঝতে পারি। প্রয়োজন হলে ডাইরেক্টেড টেস্টিং, যেমন ধরুন একটা চেস্ট এক্সরে, যার সর্দি কাশি কফ হলো। অনেক সময় নিউমোনিয়া হলে সেটা পরিষ্কার বোঝা যায় না শুরুর দিকে, শুধু সর্দি কাশি অল্প ঠান্ডা লাগার মতোই মনে হয়, দেখা যায় যে 7 দিন 10 দিন পরে সেটাই নিউমোনিয়ার আকার ধারণ করলো। তার মানে যত আর্লি আমরা ডাক্তারবাবুদের কাছে যাব, সেটা আমার কাছে না এসে, ধরুন যারা পেরিফেরিতে থাকেন, দূরে থাকেন, তাদের যে ছুটে আসতে হবে এখানে এমন কোনো কথা নয়, কিন্তু আপনার আশেপাশে যিনি ডাক্তারবাবু আছেন তার কাছে নিশ্চয়ই যান, এবং তিনি কি বললেন, কি অ্যান্টিবায়োটিক দিলেন বা কি ওষুধ ইনভেস্টিগেশন দিলেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন। তৎক্ষণাৎ আমরা বলতে পারবো যে ট্রিটমেন্ট ঠিক দিকে যাচ্ছে কি যাচ্ছে না। ইউরিনে ইনফেকশন হলে খুব তাড়াতাড়ি বাড়ে ক্রিয়েটিনিন। কিডনিতে ইনফেকশন, যেটাকে পায়ালোনেফ্রাইটিস বলে, সেক্ষেত্রে যাদের ক্রিয়েটিনিন নর্মাল থাকে তাদের বাড়তে পারে, যাদের একটু বেড়ে আছে তাদের আরও অনেক বেড়ে যেতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কী ধরনের অ্যান্টিবায়োটিক খাবো। কিডনির রোগী যারা, তাদের অনেক অ্যান্টিবায়োটিকের ডোজটাকে চেঞ্জ করতে হয়। সেজন্য ধরুন আপনার ডাক্তারবাবু আপনাকে কিডনির রোগে কমন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেগুলো কিন্তু আপনাদের ক্রিয়েটিনিন অনুযায়ী ডোজ পরিবর্তন করতে হয়। বেশি ডোজে খেলে সেই অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই সাইড এফেক্ট কিডনিতে হতে পারে, সেই সাইড এফেক্ট নার্ভাস সিস্টেমে হতে পারে, হাত পা কাঁপতে পারে, একটু ঝিমঝিম ভাব আসতে পারে, বা বেশি পরিমাণে গ্যাস্ট্রাইটিস হতে পারে, বমি হতে পারে, খিদে বন্ধ হয়ে যেতে পারে। তো অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ডোজ মডিফিকেশন করতে হয়। এই ধরনের প্রেসক্রিপশন যখন আপনার লোকাল ডাক্তারবাবু করলেন, আপনি তৎক্ষণাৎ আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা দেখে বুঝতে পারবো ডোজ ঠিক আছে কিনা। ঠিক থাকলে ওই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া যায়। কিছু কিছু অ্যান্টিবায়োটিক কিডনির রোগে একদম দেওয়া যায় না।
ওরাল মানে মুখের খাওয়া ট্যাবলেটের মধ্যে এর সংখ্যা কম, কিন্তু ইনজেকশন অ্যান্টিবায়োটিকের প্রশ্ন যদি আসে তাহলে কিছু কিছু গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেমন অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, অ্যামিকাসিন, জেন্টামাইসিন, যেগুলো অনেক সময় পেরিফেরিতে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো কিন্তু কিডনির রোগীদের জন্য একদম না, নো। এগুলো ইভেন একটা ডোজ লাগলেও কিন্তু আপনার ক্রিয়েটিনিন খুব বেড়ে যেতে পারে। তাহলে সহজ সমাধান হচ্ছে, যদি আসতে পারেন নেফ্রোলজিস্টের কাছে তাহলে খুব ভালো, আসতে না পারলে লোকাল ডাক্তারবাবুর কাছে দেখান এবং লোকাল ডাক্তারবাবুকে জানান যে আমার ক্রিয়েটিনিন এত, আমি ক্রিয়েটিনিনের জন্য এই ওষুধগুলো খাই। লোকাল ডাক্তারবাবু নিশ্চয়ই সেই অনুযায়ী বুঝে ডোজ চেঞ্জ করে, যখন চেঞ্জ করার দরকার হবে আপনাদের দেবেন। জ্বর যদি ওষুধ খেয়ে না কমে, 72 ঘন্টার মধ্যে না কমে, তার মানে ডেফিনেটলি আরও ইনভেস্টিগেশন দরকার। সেক্ষেত্রে আপনার নেফ্রোলজিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আর যখন বলা হবে যে জ্বরের পরিমাণ, ইনফেকশনের পরিমাণ বেশি, সিআরপি বেশি, টোটাল কাউন্ট বেশি, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক লাগবে, তখন দয়া করে জিনিসটাকে ফেলে রাখবেন না, দেরি করবেন না। এতে কিডনির যা অবস্থা আছে তার থেকে আরও ক্ষতি হবে। জ্বর যখন হয় তখন জলের রিকোয়ারমেন্ট বেড়ে যায়। যারা কম জল খান তাদেরকে বেশি জল খেতে হয়। কতটা বেশি জল খাবেন সেটা ডাক্তারবাবুরা বলে দেবেন। জ্বরের সময় যদি আপনি ওই ফ্লুইড রেস্ট্রিকশন করে রাখেন তাহলে ডিহাইড্রেশন হয়ে যায়, তাতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। সুতরাং ওভারঅল মনে রাখবেন, কিডনির পেশেন্টদের জ্বর খুব সামান্য থেকে খুব তাড়াতাড়ি সিরিয়াস আকার ধারণ করতে পারে। যথাসম্ভব তাড়াতাড়ি আপনার নেফ্রোলজিস্টের সঙ্গে আপনার প্রবলেম নিয়ে যোগাযোগ করুন। নমস্কার।